আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। তোমরা জেনে থাকবা যে আমাদের এই হচ্ছে ইংলিশ এফআরবি কোর্সটি তোমাদেরকে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এই কোর্সটি তোমাদেরকে একদম ফ্রি দেওয়া হচ্ছে, যেখানে অলরেডি ফার্স্ট পেপারের 2টা ক্লাস এবং সেকেন্ড পেপারের 3টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা ফার্স্ট পেপারের 3rd ক্লাসটা করব এবং এই চ্যাপ্টারে এই ক্লাসে আমরা হচ্ছে হোয়াট ইজ আ ড্রিম এই লেসনটা শিখবো এবং এইখানে এই প্যাসেজটা পুরো বুঝে এই প্যাসেজ থেকে হচ্ছে কোশ্চেন আনসার করার চেষ্টা করব, সামারি রাইটিং করার চেষ্টা করব এবং হচ্ছে ফ্লো চার্ট করার চেষ্টা করব। তোমরা জানো যে তোমাদের ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে, সেটা একাডেমিক হোক, সেটা অ্যাডমিশন হোক, অথবা তোমাদের বাস্তবিক জীবনে সেই ইংলিশের ব্যবহারটা হোক, এইটা কিন্তু হচ্ছে প্যাসেজ পড়াটা যে কত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বলে শেষ করা যাবে না। ওকে, সো যারাই জয়েন হয়েছো কাইন্ডলি একটু বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, অনেকেই জয়েন করে ফেলছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার কি অবস্থা? তোমাদের কি অবস্থা? প্রিপারেশন কি অবস্থা? টেস্ট পরীক্ষা সামনে। হ্যাঁ, ওকে ওকে, তাহলে চলো আমরা শুরু করে দেই এই চ্যাপ্টারটা। আমরা হচ্ছে আজকে ইউনিট 6 সবার জন্যই। হ্যাঁ, এইটা হচ্ছে এইচএসসি 25 এন্ড এইচএসসি 26 সবার জন্যই সেম। হ্যাঁ, সবার জন্যই সেম। এইচএসসি 25 এবং এইচএসসি 26 এর জন্য সবার জন্যই সেম। ইউনিট 6 লেসন 1 হোয়াট ইজ আ ড্রিম। ঠিক আছে, এই লেসনটা আজকে আমরা পড়বো। তো প্রথমেই হচ্ছে এই কোশ্চেনটা থাকে, রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন এ এন্ড বি। চলো আমরা চলে যাই একদম ডিরেক্টলি হচ্ছে প্যাসেজে চলে যাচ্ছি। খেয়াল করো, দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। খেয়াল করো, দেখো, ড্রিমস হচ্ছে ফিলোসফার কারা? যারা হচ্ছে দার্শনিক। ফিলোসফার্স কারা? যারা হচ্ছে দার্শনিক এবং তাদেরকে ফ্যাসিনেট করছে, তাদেরকে আকৃষ্ট করছে। ঠিক আছে, আকৃষ্ট করছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। হ্যাঁ, 1000 ইয়ার্স মানে হচ্ছে 1000 বছর, আর থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হচ্ছে হাজার বছর ধরে তাদেরকে কি করছে? ফ্যাসিনেটেড করতে, আকৃষ্ট করছে যে আসলে ড্রিম জিনিসটা কি। বাট অনলি রিসেন্টলি, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করবা, অনলি রিসেন্টলি, খুব সম্প্রতি সময়ে, হ্যাঁ সম্প্রতি, ঠিক আছে, আমরা এই রিসেন্টলি কথাটাকে ভুলভাবে ইউজ করি। আমরা যদি কখনো হচ্ছে ফিউচারের কোন একটা কিছু বলি যে আমরা হচ্ছে যাব, আমরা বলি হচ্ছে রিসেন্টলি যাব। রিসেন্টলি কিন্তু মানে খুব সম্প্রতি ঘটে গেছে এমন একটা কিছু। হ্যাঁ, তো রিসেন্টলি মানে হচ্ছে যেটা হচ্ছে ঘটে গেছে, একদম রিসেন্ট একটা সময়, একদম সাম্প্রতিক একটা সময়। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্ট টু এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে খুব সাম্প্রতিক সময়েই হচ্ছে কি, এটা একটা এম্পিরিক্যাল রিসার্চ হয়েছে, একটা বাস্তবিক রিসার্চ হয়েছে, একটা প্র্যাকটিক্যাল রিসার্চ হয়েছে এবং হচ্ছে এটার কি একটা সায়েন্টিফিক স্টাডি হয়েছে। এটা হচ্ছে বৈজ্ঞানিক স্টাডি, বৈজ্ঞানিক জরিপ হয়েছে এটার উপর। হ্যাঁ, বৈজ্ঞানিক একটা জরিপ হয়েছে এবং এম্পিরিক্যাল রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে। হাজার বছর ধরে যে জিনিসটা মানুষদেরকে ফ্যাসিনেট করছে, সেই জিনিসটা খুব রিসেন্টলি হচ্ছে এটার জরিপ হয়েছে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইয়োরসেলফ পাজলিং ওভার। এই জিনিসটা একটু খেয়াল করো, পাজলিং ওভার মানে কি? যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করে থাকি, মাথার মধ্যে একটা চিন্তা চলে আসে, মাথার মধ্যে একটা কনফিউজিং জিনিস থাকে, ঠিক আছে, একটা কনফিউজিং জিনিস থাকে। কি কনফিউজিং জিনিস থাকে?
কি কনফিউজিং জিনিস থাকে বলতেছে চান্সেস আর দ্যাট, কি চান্সেস, কি সম্ভাবনা, কি হওয়ার সম্ভাবনা যে ইউ অফেন পাজলিং ওভার, তুমি চিন্তা করতে থাকো, কনফিউজ থাকো দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, যে স্বপ্নের বিষয়বস্তু, স্বপ্নের বিষয়বস্তু, স্বপ্নের বিষয়বস্তু নিয়ে আমরা হচ্ছে সবসময় কনফিউজ থাকি যে আসলে আমি কোন বিষয়ে স্বপ্ন দেখলাম, কেনই বা এই স্বপ্নটা দেখলাম, এই জিনিসটা কেন আসলো। অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, অথবা তুমি হচ্ছে কি বিস্মিত ছিলা, চিন্তিত ছিলা, ওয়াই উই ড্রিম এট অল, মানে কোন জিনিসটা আমি, একটা হচ্ছে আমি স্বপ্নের ভিতরে কি আসলো সেটা নিয়ে চিন্তা করি, আরেকটা আমি চিন্তা করি যে কেনই বা আমি স্বপ্ন দেখি। এই হচ্ছে কোশ্চেন গুলো আমাদের ভিতরে চলে আসে, এই জিনিসগুলো আমাদের মাইন্ডে চলে আসে যে হ্যাঁ আমরা কি করব, হ্যাঁ কি কেন স্বপ্ন আসতেছে, স্বপ্নের মধ্যে আমি এই জিনিসটা কেন দেখলাম, এই জিনিসগুলো নিয়েই হচ্ছে কি স্টাডি করে আসছে, এই চান্সেস গুলোই তারা দেখছে যে আসলে কে কি বলে, এই জিনিসটা নিয়েই তারা হচ্ছে রিসার্চ করছে এবং সায়েন্টিফিক স্টাডি করছে। ঠিক আছে, ওকে। এম্পিরিক্যাল, বাস্তবিক। ওকে, বাস্তবিক কি করছে, বাস্তবিক রিসার্চ হয়েছে। ওকে, তারপরে দেখো, ফার্স্ট লেট স্টার্ট বাই অ্যান্সারিং বেসিক কোশ্চেন। তাহলে আমরা যেহেতু, তারা যেহেতু রিসার্চ করছে, তাহলে তারা একটা বেসিক কোশ্চেন, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, একটা মৌলিক কোশ্চেন, একটা মৌলিক কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করতেছে। হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্নই, স্বপ্ন জিনিসটা কি, এই কোশ্চেনটাই অ্যান্সার করতে চাইছে। এটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, এটাই হচ্ছে একটা মৌলিক কোশ্চেন। A dream can include any of the images, হ্যাঁ ছবি, thoughts চিন্তা, and emotions, এবং হচ্ছে কি ইমোশন মানে কি মানুষের আবেগ, ইমোশন মানুষের আবেগ, ঠিক আছে, মানুষের ইমেজ ছবি অথবা থট চিন্তা, that are experienced, যে জিনিসগুলো আমরা হচ্ছে কি এক্সপিরিয়েন্স করি, যে জিনিসটার অভিজ্ঞতা অর্জন করি ডিউরিং স্লিপ, ঘুমের সময়। এটা হচ্ছে ড্রিমের ডেফিনেশন, যে ড্রিম হচ্ছে কি যে ছবিগুলা, যে চিন্তাগুলা অথবা হচ্ছে যে আবেগগুলা আমরা হচ্ছে ঘুমের ভিতরে এক্সপিরিয়েন্স করি। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেগ। খেয়াল করো, দেখো স্বপ্ন, স্বপ্ন হতে পারে কি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, মারাত্মক রকমের স্পষ্ট, মারাত্মক রকমের স্পষ্ট, মারাত্মক রকমের স্পষ্ট, হ্যাঁ মারাত্মক রকমের স্পষ্ট, অর ভেরি ভেগ অস্পষ্ট, মারাত্মক রকমের স্পষ্ট অথবা অস্পষ্ট। তাহলে স্বপ্ন কি মারাত্মক রকমের স্পষ্ট হতে পারে অথবা অনেক অস্পষ্ট হতে পারে। তাহলে ড্রিমটা স্পষ্ট হইতে পারে অনেক বেশি, আবার অস্পষ্ট হইতে পারে অনেক বেশি। এই 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 লাইনটার দ্বারা যে জিনিসটা বোঝাচ্ছে যে ড্রিমটা আসলে কি স্পষ্টও না আবার অস্পষ্টও না,
একদম মাঝামাঝি পর্যায়ে থাকে। যে জিনিসটা মারাত্মক রকমের স্পষ্ট সেই জিনিসটা কিন্তু আসলে বোঝা যায় না, আবার যে জিনিসটা হচ্ছে অস্পষ্ট অনেক সেই জিনিসটাও কিন্তু বোঝা যায় না, মানে অস্পষ্টের মতোই থাকে। ওকে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এই ড্রিমটা কি ফিল্ড পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে, ড্রিমটা পরিপূর্ণ থাকে উইথ জয়ফুল ইমোশনস, আনন্দের আবেগগুলা দ্বারা, অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা কি ভয়ের 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 ইমেজ, ভয়ের ছবিগুলা থাকে। ফোকাসড হতে পারে, ফোকাসড হতে পারে কি একদম সেন্টার্ড, একদম হচ্ছে কি নির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে, নির্দিষ্ট হতে পারে, বোধগম্য হতে পারে, বোধগম্য। আন্ডারস্ট্যান্ডেবল বোঝা যায়। আনক্লিয়ার হতে পারে, আনক্লিয়ার অস্পষ্ট হতে পারে, কনফিউজিং কনফিউশনের মধ্যে থাকে, কনফিউশনের ভিতরে থাকে। ওকে, তো ড্রিম কিরকম হতে পারে? স্পষ্টও হতে পারে, অস্পষ্টও হতে পারে, ক্লিয়ার হতে পারে, ফোকাসড হতে পারে। ওকে, অস্পষ্ট হতে পারে, বোধগম্য হতে পারে, কনফিউজিংও হতে পারে। ওকে, এখন তুমি বলো, তুমি রিসেন্টলি যে ড্রিমটা দেখছো সেই ড্রিমটার এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু বলো, দেখি তোমাদের ড্রিমের এক্সপিরিয়েন্সটা কি। হ্যাঁ, তোমরা একটু বলো, একটু কমেন্টে জানাও যে তোমরা কিরকম ড্রিম দেখো, তাহলে দেখবা যে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার একটা রিসেন্ট ড্রিমের কথা যদি আমি বলি, যে আমার কাছে মনে হয়েছে যে এই স্বপ্নটা হচ্ছে আমার কাছে খুবই ক্লিয়ার, বাট আমি যখন স্টেট করতে যাচ্ছি, মানুষকে বলতে যাচ্ছি, তখন হচ্ছে আমি কি একটু পারপ্লেক্সড হয়ে যাচ্ছি, যে আসলেই বলতে পারতেছি না। বাট এই যেটা আমি চিন্তা করছিলাম ঘুম থেকে উঠে, যে না আমি খুব ক্লিয়ার একটা স্বপ্ন দেখছি, বাট আসলে ওই স্বপ্নটা অতটা ক্লিয়ারও না। হ্যাঁ, ধরো হচ্ছে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মনে হয়েছে যে না স্বপ্নটা খুবই ক্লিয়ার ছিল, যে না স্টেপ বাই স্টেপ মনে আছে, কিন্তু যখন হচ্ছে স্মরণ করতে যাচ্ছি, বাট কাউকে বলতে যাচ্ছি বা হচ্ছে মানে মনে করার চেষ্টা করতেছি, তখনই মনে হচ্ছে কি যে আসলে তো এই জিনিসটা জেনে কি ছিল, এইটার সাথে কোন জিনিসটা কানেক্টেড ছিল, ওই জিনিসটার সাথে মানে কানেক্ট করা যাচ্ছিল না, বা একটার সাথে একটা গ্যাপ থাকতেছিল। ওকে, সো এরকম মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে একটু বলো তো দেখি, তোমাদের কি মনে হয়েছে, দেখি তোমাদের অভিজ্ঞতাটা একটু শুনি। ওকে, আমরা মুভিং অন, সামনে চলে যাচ্ছি। ওয়াই ডু উই ড্রিম, এখন আরেকটা কোশ্চেন, ফান্ডামেন্টাল আরেকটা কোশ্চেন, ওয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিমস সার্ভ, মানে ড্রিমের উদ্দেশ্যটা কি, ড্রিম কি উদ্দেশ্য সার্ভ করে, ড্রিম কি উদ্দেশ্য সার্ভ করে, ড্রিম কি উদ্দেশ্য সার্ভ করে, কি উদ্দেশ্য পরিবেশন করে। While many theories have been proposed, অনেকগুলা তত্ত্ব have been proposed about the reason and function of dreams. ড্রিমের কারণ এবং কার্যাবলী সম্পর্কে অনেকগুলো তথ্য প্রদান করা হয়েছে, বাট নো কনসেনসাস মানে কি? কনসেনসাস মানে হচ্ছে ঐক্যমত। নো কনসেনসাস হ্যাজ এমার্জড, কোন ঐক্যমতে আসা যায়নি, অনেকে অনেক থিওরি দিছে, কিন্তু কেউ হচ্ছে ঐক্যমতে পৌঁছাইতে পারে না যে আমরা কেন স্বপ্ন দেখি, ড্রিমের কাজ কি, ড্রিমের কারণ কি, এই জিনিসটাতে কেউই ঐক্যমতে আসা পারে না। কনসিডারিং দ্য টাইম, কোন জিনিসগুলো খেয়াল করতেছে দেখো, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ট ইন এ ড্রিমিং স্টেট, এটা খুবই একটা চমৎকার একটা কোশ্চেন, যে কনসিডারিং দ্য টাইম, আমরা স্বপ্নে হ্যাঁ কতটুকু সময় ব্যয় করি, কেউ কি বলতে পারবা যে আমরা ড্রিমে কতটুকু সময়
কতটুকু সময় আমরা ড্রিমে হচ্ছে ব্যয় করি, বা আমরা আসলেও ড্রিম যে দেখি কতটুকু, মানে যতটুকু ড্রিম দেখছি আমরা, বা যেই এক্সপিরিয়েন্সটা আমরা ড্রিমের ভিতরে করছি, আমার ওই এক্সপিরিয়েন্সটা কতক্ষণ স্থায়ী ছিল? কেউ কি বলতে পারবা? দেখি কমেন্টে একটু জানাও তো, কারো যদি হচ্ছে আইডিয়া থাকে, কারো যদি আইডিয়া থাকে। কারো যদি আইডিয়া থাকে। আমরা হচ্ছে যদি ধরো এরকম একটা আর্টিকেল আমি পড়ছিলাম যে আমরা যদি কোনো হচ্ছে কেউ যদি স্বপ্নের ভিতরে একটা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবিও দেখে ফেলে, ধরো 3 ঘন্টার একটা মুভি দেখছি বা 2.5 ঘন্টার একটা মুভি দেখছি, মানে স্বপ্নের ভিতরেই এত বড় একটা মুভি দেখার মতো একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, স্টিল আমরা হচ্ছে কি 3 সেকেন্ডের বেশি স্বপ্ন দেখিনি। মানে আমাদের ওই ইমেজিং যে ইয়াটা, যে থটটা, যে এক্সপিরিয়েন্সটা আমাদের ছিল, ওইটা হচ্ছে 3 সেকেন্ডের বেশি না। মানে একটা ড্রিম 3 সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। হ্যাঁ, তো এইটা হচ্ছে রিসার্চাররা ইয়া করছে। মানে জিনিসটা কত ফ্যাসিনেটিং যে এই এত অল্প সময়ের ভিতরে আমরা অনেক কিছু হচ্ছে দেখে ফেলতে পারতেছি, এক্সপিরিয়েন্স করে ফেলতে পারতেছি। ওকে, তোমরা যদি হচ্ছে ইনসেপশন মুভিটা দেখো, খুবই জনপ্রিয় একটা মুভি ইনসেপশন। হ্যাঁ, খুবই জনপ্রিয় একটা মুভি, লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা মুভি আছে ইনসেপশন। এই ছবিটাতে হচ্ছে ড্রিমিং স্টেটে চলে যায়। হ্যাঁ, ড্রিমস ইনটু ড্রিমস। ধরো ড্রিমের ভিতরেই তারা অ্যাক্টিভিটি করে। হ্যাঁ, ড্রিমটাকে হচ্ছে ট্রেস করার চেষ্টা করে, এই ড্রিম ওই ড্রিমের ভিতরে ওই ড্রিম। ওইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে না আসলে ড্রিমের ইয়াটা কি। ওকে, মানে ড্রিমের টাইমটা কত, ড্রিমে মানুষ আসলে কতটুকু ইয়া হয়। ওকে, considering the time we spend in dreaming, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. খেয়াল করে দেখো, মানে রিসার্চাররা সময়টাকে কনসিডার করতেছে যে আমরা কতটুকু সময় হচ্ছে স্বপ্নে ব্যয় করি। হ্যাঁ, ফ্যাক্ট দ্যাট, যে সত্যটা রিসার্চাররা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, যে সত্যটা রিসার্চাররা এখনো বুঝতে অক্ষম হচ্ছে যে দ্য পারপাস অফ ড্রিমস, মানে ড্রিমের উদ্দেশ্যটা তাদের কাছে ব্যাফলিং মনে হয়। ব্যাফলিং মানে কি? পারপ্লেক্সিং মনে হয়। ব্যাফলিং মানে কি? পারপ্লেক্সিং মনে হয়। পারপ্লেক্সিং মানে কি? পারপ্লেক্সিং মানে হচ্ছে তাদের কাছে কনফিউজিং। কোন জিনিসটার কথা চিন্তা করে? যখনই তারা হচ্ছে রিসার্চ করে ড্রিমের কন্টেন্ট নিয়ে, যখন হচ্ছে তারা রিসার্চ করে যে ড্রিম আমরা হচ্ছে মানে ড্রিম দেখছি, ড্রিমের ভিতরে থটস আছে, ইমোশনস আছে, হ্যাঁ, এই জিনিসগুলো, সেগুলো থেকে তারা হচ্ছে একটা কিছু হচ্ছে তারা সামারাইজ করতে পারে, কনক্লুড করতে পারে। বাট যখনই তারা সময়টাকে কনসিডার করে যে কতটুকু সময় আমরা ড্রিমে ব্যয় করতেছি, তখনই তারা হচ্ছে মানে কনফিউজড হয়ে যায়, এরা পারপ্লেক্সড হয়ে যায় যে আসলে এত অল্প সময়ে ড্রিমটা আমাদের ড্রিমের এই এত অল্প সময়টা ব্যয় করে আমাদের ড্রিমের পারপাসটা কি। হ্যাঁ, সো তারা ওই জায়গাতে তারা ব্যাফেলড হয়ে যায়। হাউএভার, যাই হোক, it is important to consider that consider কথাটার অর্থ হচ্ছে বিবেচনা করা। হ্যাঁ, কনসিডারের একটা সিনোনিম আছে, পন্ডার। ওকে, আরেকটা সিনোনিম আছে, থিঙ্ক। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিবেচনা করা যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং। আনরাভেলিং মানে হচ্ছে উন্মোচন করা। উন্মোচন বানান কি? উন্মোচন, রাভেলিং করতেছে, আনরাভেল করতেছে, মানে মুখোশ খুলতেছে। হ্যাঁ, দ্য এক্সাক্ট পারপাস। সায়েন্স এখনো হচ্ছে এক্সাক্ট সঠিক উদ্দেশ্য এবং ফাংশন অফ স্লিপ ইটসেলফ। তাহলে মানে সায়েন্স ড্রিম সম্পর্কে তারা হচ্ছে কনক্লুশনে তো পৌঁছাতে পারেই নাই, তারা হচ্ছে স্লিপের ফাংশনের হচ্ছে পারপাসের সঠিক পারপাস, সঠিক ফাংশন, এক্সাক্ট সঠিক
অ্যাকচুয়াল পারপাজেই তারা হচ্ছে কি এখনো আনরাভেলিং করতেছে, এই জিনিসটা এখনো আনরাভেল করা দরকার। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষক সাজেস্ট করে, কি সাজেস্ট করে, কিছু গবেষক সাজেস্ট করে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। কিছু গবেষকরা সাজেস্ট করে যে ড্রিমের সত্যিকার কোনো উদ্দেশ্য নাই, ড্রিমের সত্যিকার কোনো উদ্দেশ্য নাই। while others believe, অন্যরা কি মনে করে, আদার্স বিলিভ বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। ঠিক আছে, অন্যরা মনে করে যে স্বপ্ন দেখাটা হচ্ছে মানসিক, আবেগগত এবং হচ্ছে কি আমাদের শরীরবৃত্তীয় ভালো থাকার অন্যতম একটা কারণ। তাহলে কিছু কিছু রিসার্চাররা বলে যে এটার কোনো পারপাস নাই, কিছু কিছু রিসার্চাররা বলে যে এটার একটা রিয়েল পারপাস আছে। সো এই হচ্ছে ড্রিম প্যাসেজটা, এই হচ্ছে ড্রিমস প্যাসেজটা। ওকে, দেখি তো প্রমেয়ের থিওরি সম্পর্কে বলতেছে, খেয়াল করো। নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। কিছু প্রমিনেন্ট মানে হচ্ছে পরিচিত, সুপরিচিত ড্রিম সম্পর্কে আমরা কিছু শিখি। চলো খেয়াল করো। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ, consistent with psychoanalytic perspective, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম সাজেস্ট দ্যাট, সিগমন্ড ফ্রয়েডের ড্রিম থিওরি সাজেস্ট করে যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স। ড্রিম হচ্ছে রিপ্রেজেন্টেশন মানে কি, রিপ্রেজেন্টেশনের কোনো কিছু প্রকাশ করার একটা পন্থা, রিপ্রেজেন্ট করা অফ সাবকনশিয়াস, অবচেতন ডিজায়ার, আকাঙ্ক্ষা। মানে কি, যে জিনিসটা সাবকনশিয়াসলি আছে, মানে কি যে থিওরিজ গুলা হচ্ছে কি অবচেতন হয়ে আছে, যে থিওরিজ গুলা এখনো কি প্রকাশ পায় নাই, সেই প্রত্যাশার রিপ্রেজেন্টেশন করে ড্রিম। এটা হচ্ছে কি সিগমন্ড ফ্রয়েডের থিওরি বলতেছে। থটস, কিসের, থটস এর এন্ড মোটিভেশন। আচ্ছা, অ্যাকর্ডিং টু ফ্রয়েড পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট। খেয়াল করে দেখো, ফ্রয়েড মনে করে যে মানুষ হচ্ছে কি, মানুষের হচ্ছে অ্যাগ্রেসিভ এবং হচ্ছে কি সেক্সুয়াল মানে হচ্ছে লিঙ্গগত ইনস্টিংক্টের দ্বারা হচ্ছে কি প্রভাবিত হয় দ্যাট আর রিপ্রেসড, যে জিনিসটা রিপ্রেস হয়, দমে যাওয়া মানে কি, দমে যাওয়া মানে হচ্ছে চাপা পড়ে যায় ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। তাহলে মানুষের যে অ্যাগ্রেসিভ এবং সেক্সুয়াল যে ইনস্টিংক্ট গুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে কি আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক ইয়ার দ্বারা এগুলো হচ্ছে কি রিপ্রেসড হয়ে যায়। ওকে, কিন্তু এই ড্রিমের মাধ্যমে সেই জিনিসগুলো প্রকাশ পায়, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন হয়, প্রকাশ পায়। while, খেয়াল করে দেখো, while these thoughts are not consciously expressed, যেটা বললাম যে এই থট গুলা আমরা কি কনসিয়াসলি এক্সপ্রেস হয় না, they find their way into our awareness। ধরো এখানে হচ্ছে খুবই একটা অ্যানালিটিক্যাল বিষয় আছে, যে ধরো তুমি হচ্ছে একটু অ্যাগ্রেসিভ টাইপের মানুষ, একটু হচ্ছে অ্যাংরি টাইপের মানুষ, হ্যাঁ, বাট তুমি হচ্ছে কি সোশ্যাল কনসিয়াস মাইন্ডে মানুষের সামনে সেই অ্যাগ্রেশনটা দেখাইতে পারো না। ওকে, বাট ওই জিনিসটা, হ্যাঁ, এই অ্যাগ্রেশনটা ড্রিমের মাধ্যমে
আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে ড্রিমের মাধ্যমে সেই জিনিসটা প্রকাশ পায়। সিগমন্ড ফ্রয়েড এটাই বলতেছে while these thoughts are not consciously expressed, এটা আমরা কনসিয়াসলি এক্সপ্রেস করি না, করতে পারি না ফর সাম রিজনস, they find their way into our awareness via dreams, স্বপ্নের মাধ্যমে সেটা আমাদের সচেতনতার ভিতরে চলে আসে। In his famous book The Interpretation of Dreams 1899, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমের ইন্টারপ্রিটেশন 1899 সালে যে বইটা লিখছে, ফ্রয়েড লিখছে, কি লিখছে? ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। সে বলতেছে স্বপ্ন হচ্ছে কি ডিসগাইজ, ছদ্মবেশে, স্বপ্ন হচ্ছে কি ছদ্মবেশে, স্বপ্ন হচ্ছে ছদ্মবেশে ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড উইশেস, আমাদের যেই চাপা যেই উইশগুলা আকাঙ্ক্ষাগুলো আছে, চাপা যেই হচ্ছে ইচ্ছাগুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে কি ফুলফিলমেন্ট হয়, সেই জিনিসগুলো প্রকাশ পায় ছদ্মবেশে। ওকে, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউট টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। তাহলে ফ্রয়েডের যে থিওরিটা দিছে, এই থিওরিটা হচ্ছে কি এটা খুবই পপুলার হয়েছে। হ্যাঁ, কন্ট্রিবিউটেড টু পপুলারিটি অফ ড্রিমের পপুলারিটি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এই থিওরিটা খুবই জনপ্রিয় হয়েছে। ওকে, সো এই হচ্ছে ড্রিম। তো এখানে দেখো আমাদের প্রত্যেকটা প্যাসেজের পরে আমরা হচ্ছে একটা মিনিং বোর্ড রাখি, যেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এই প্যাসেজের যে ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে জানা নাই সেই জিনিসগুলো আমরা লিখি। ওকে, সো এটা হচ্ছে তোমাদের পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে যে আমি কোন শব্দটা পারি না। যেমন হচ্ছে এখানে একটা শব্দ আছে ফ্যাসিনেটেড, তোমার কাছে এই ফ্যাসিনেটেড শব্দটা হচ্ছে জানা থাকতে পারে, আবার নাও জানা থাকতে পারে। সো তুমি হচ্ছে এই ওয়ার্ড মিনিং বোর্ডে এই শব্দগুলো লিখবা এবং এই শব্দগুলোর অর্থ লিখবা। তবে এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি তোমার কাছে হচ্ছে টেক্সট বইটা থাকে এবং তুমি একটা পেন্সিল দিয়ে ওই শব্দগুলো মার্ক করে এটার অর্থগুলো আমি পড়ানোর সাথে সাথে লিখে ফেলা। তাহলে কি হবে, ওই প্যাসেজটা তোমার পড়া হবে এবং এই প্যাসেজের হচ্ছে ওয়ার্ডগুলোও তোমার জানা হবে। কারণ এই ওয়ার্ডগুলো শুধুমাত্র তোমার একাডেমিক লাইফে কাজে লাগবে না, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো কিন্তু কাজে লাগবে। তো এই মিনিং বোর্ডে তুমি হচ্ছে এই প্যাসেজের যতগুলো আননোন ওয়ার্ড তুমি নতুন শিখছো, এখন এই মাত্র এই প্যাসেজটা পড়ার সময়ই তুমি শিখছো, এই ওয়ার্ড মিনিং বোর্ডে তুমি হচ্ছে এই শব্দগুলো লিখে এটার অর্থগুলো লিখে রাখবা। বেস্ট হয় যে তুমি হচ্ছে বইটাতে লিখে, কেউ যদি বইয়ে লিখতে না চাও, বইয়ে হচ্ছে পেন্সিল দিয়ে লিখতে না চাও, বইটার হাতে নিয়ে প্রত্যেকটা ইউনিটের লেসন ওয়াইজ তুমি হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো একটা আলাদা নোট খাতায় নোট করে রাখতে পারো, যেটা হচ্ছে তোমার পরবর্তীতে কাজে লাগবে নতুন শব্দ শিখতে। ওকে, সো আমরা এখন চলে যাব হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনে। মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রথমেই যে কোশ্চেনটা সেটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ কোশ্চেন এখানে হবে, রাইট। ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, রহিম হাসান জয়েন করছো। ওকে, চলো কোশ্চেন আমরা দেখি। ওয়ার্ড বেসিক মিন্স, দেখো খেয়াল করো, আমরা যখন এই ওয়ার্ডটা প্যাসেজের থেকে পড়ছিলাম, এটার অর্থ পড়ছিলাম আমরা হচ্ছে কি মৌলিক, ঠিক না? যখন মৌলিক পড়ছিলাম তখন খেয়াল করে দেখবা আমি কিন্তু এটার একটা সিনোনিম বলে দিছিলাম। সেই সিনোনিমটা কি বলছিলাম? ফান্ডামেন্টাল। মৌলিক, ফান্ডামেন্টাল, মৌলিক মানে হচ্ছে কি ফান্ডামেন্টাল, এর অ্যান্সার হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, তারপর আসি ড্রিম ইজ। ড্রিমের সংজ্ঞা চাইছে, হ্যাঁ ড্রিমের সংজ্ঞা চাইছে। ড্রিম ইজ, তাহলে কি ড্রিম ইজ নট স্লিপ, ড্রিম কিন্তু স্লিপ না। আওয়ার ইন্টেনশন অফ ফিউচার অ্যাক্টিভিটিস, ড্রিমে কি আমাদের ফিউচার অ্যাক্টিভিটির ইন্টেনশন প্রকাশ পায়? না। হোয়াট উই এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, ড্রিম হচ্ছে যে জিনিসটা আমরা স্বপ্নে এক্সপিরিয়েন্স করি, হ্যাঁ স্বপ্নে এক্সপিরিয়েন্স করি, সেটাই হচ্ছে আমাদের ড্রিম। সো অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা। আসো, দ্য ওয়ার্ড পাজলিং স্ট্যান্ডস। পাজলিং মানে কি? ওয়ার্ড পাজলিং মানে কি দেখি, এটার উত্তর করার চেষ্টা করো তো কেউ, দেখি সি এর।
আচ্ছা, রহিম হোসেন বলছে ওয়ার্ড গুলো মনে রাখার উপায় কি? দেখো, একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডের অর্থ মনে রাখা, মুখস্থ করা, এটা হচ্ছে একটা হেকটিক টাস্ক। এত সহজে তোমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। বাট তুমি যদি হচ্ছে এই যে প্রত্যেকটা লেসনের আন্ডারে যে নতুন নতুন শব্দগুলো শিখতেছো, প্রত্যেকটা লেসন পড়তেছো এবং সেটার ব্যবহারটা দেখতেছো এবং সেটা হচ্ছে তুমি তোমার লাইফে ব্যবহার করতেছো, দেখবা যে এটা ইজিলি মনে থেকে যাবে। একটা জিনিস মুখস্থ করা, তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হলে এই জিনিসটা ভালো বুঝবা, হ্যাঁ, কমার্স আর আর্টসের স্টুডেন্টরা হচ্ছে একটু কম বুঝবে। সেটা হচ্ছে যে একটা জিনিস মুখস্থ করাটা হচ্ছে কি, একটা জিনিস মুখস্থ করলে ওইটা সাস্টেইনেবিলিটি কিন্তু কম, ওটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না। ওই জিনিসটা হচ্ছে দেখা যায় যে যখন প্রয়োজন সেই জিনিসটাকে মনে করা যায় না বা ইউজ করা যায় না, মনে থাকে না, বিকজ ওটা আমাদের ভুলে যাওয়ার ইয়া হয়। বাট ওই জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, লাইক ধরো হচ্ছে বায়োলজির বিষয়টা আমি যদি বলি, যারা হচ্ছে বায়োলজি পড়াশোনা করতেছো বা যারা হচ্ছে ইকোনমিক্স এর স্টুডেন্ট, আর্টস থেকে বা কমার্স থেকে ইকোনমিক্স পড়তেছো, তুমি যদি কোনো একটা কিছু মুখস্থ করো, এটা কিন্তু হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দেখবা যে হচ্ছে মনে থাকতেছে না, স্ট্রংলি মনে থাকতেছে না। বাট ওই জিনিসটা কিন্তু যদি তুমি বুঝো, এক্সপিরিয়েন্স করো যে না আসলে তো এই জিনিসটা এরকম হচ্ছে, ধরো প্র্যাকটিক্যালে একটা জিনিস দেখলা, প্র্যাকটিক্যাল ক্লাস একটা জিনিস করলা, সেটা দেখলা যে আসলে প্রসেসটা কি, দেখে দেন হচ্ছে বুঝলা যে না আসলে এই জিনিসটা এইভাবে হচ্ছে, তাহলে দেখবা যে ওই জিনিসটা স্থায়িত্ব বেশি হয়, এটা সাস্টেইনেবিলিটি বেশি হয়। সো ওয়ার্ড গুলো মনে রাখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তুমি যে নতুন শব্দটা এক্সপিরিয়েন্স করতেছো, নতুন যে শব্দটা তোমার সামনে আসতেছে, সেই নতুন শব্দটা তুমি হচ্ছে নিজের বাস্তবিক লাইফে এটাকে ইউজ করো, হ্যাঁ, যেমনটা হচ্ছে প্যাসেজে ইউজ করা থাকে। সো ওইটা দেখলে যে দেখবা যে হচ্ছে খুব ইজিলি তোমার মনে থাকতেছে এবং সেই শব্দগুলা তোমার শব্দ ভান্ডারটা বেশি হচ্ছে। আর এখন থেকে যদি তুমি এটাতে কাজ করতে থাকো, দেখবা যে অ্যাডমিশনের ক্ষেত্রে গিয়ে তোমার আর বেশি শব্দ পড়া লাগতেছে না, কারণ এইচএসসির পরে গিয়ে অ্যাডমিশন লাইফে গিয়ে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি মুখস্থ করতে হয় আমাদের কমার্স আর আর্টসের স্টুডেন্টদেরকে, যে জিনিসটা হচ্ছে আমরা কি আমাদের এই একাডেমিক লাইফে করি না। সেই জিনিসটা করলে কিন্তু তোমাদের ভোকাবুলারিটা স্ট্রং হয়ে যায়। ওকে ওকে, দেখো পাজলিং, পাজলিং তো হরিফাইং মানে কি, কাউকে হচ্ছে হরিফাইং মানে হচ্ছে ভয়, টেরিফাইং সেম জিনিস। স্নেয়ারিং, স্নেয়ারিং মানে হচ্ছে কাউকে মক করা, উপহাস করা, হ্যাঁ, উপহাস। ওকে, সো এটা না, এটা হচ্ছে পারপ্লেক্সিং, যখন পড়াইছিলাম তখন কিন্তু এটা সিনোনিম হিসেবে বলে দিছিলাম, পারপ্লেক্সিং, ঠিক আছে। এম্পিরিক্যাল রিসার্চ অন ড্রিম ইজ, এম্পিরিক্যাল রিসার্চটা কি ছিল, এম্পিরিক্যাল রিসার্চটা কি ছিল, রিসেন্ট ছিল, রিসেন্টলি এম্পিরিক্যাল রিসার্চ করা হয়েছে, রিসেন্টলি এম্পিরিক্যাল রিসার্চ করা হয়েছে। ওকে, রিসেন্টলি এম্পিরিক্যাল রিসার্চ করা হয়েছে। Dreams can be extraordinarily vivid and very vague. What does it imply? এটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা কি বোঝায়, হ্যাঁ, এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা এই জিনিসটা বোঝায় যে ড্রিমসটা হচ্ছে কি ক্লিয়ারলিও স্টেট করা হয় না আর ইন্টেন্সলি এক্সপ্রেস করা হয় না। ওকে, অ্যান্সার হচ্ছে এটা, ক্লিয়ারলিও স্টেট করা হয় না, ইন্টেন্সলিও এক্সপ্রেস করা হয় না। এবার আসছি কোশ্চেন অ্যান্সারে। কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখতে হয় এটা কিন্তু অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। ওকে, তাহলে চলো, হোয়াট হ্যাজ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর মেনি ইয়ার্স, এটা কিন্তু ডাইরেক্ট প্যাসেজ থেকে লিখে দেওয়া যায়, বাট তোমাদেরকে লাস্ট যেদিন কোয়েশ্চেন অ্যান্সার সামারি ক্লাসটা হয়েছিল, তোমরা যারা এখনো দেখো না এই ক্লাসটা, অবশ্যই আছে আজকের ক্লাসের পরে গিয়ে দেখে আসবা। ইউটিউবের এটা আপলোড করা আছে, ক্লাস লিঙ্কগুলো দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে দেখে নিবা যে প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়। প্যারাফ্রেজিংটা কিভাবে করতে হয়, প্যারাফ্রেজিংটা শিখে গেলে এই কোশ্চেনগুলো হচ্ছে কি প্যাসেজ থেকে ডাইরেক্ট নিয়েও আমরা কি চাইলে ইজিলি অ্যান্সার করে ফেলতে পারি। ওকে, তাহলে এটা যদি আমি হচ্ছে এখান থেকে অ্যান্সার করতে চাই যে হোয়াট হ্যাজ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর মেনি ইয়ার্স, এটা হচ্ছে ড্রিম, ঠিক না, ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড
ড্রিম হ্যাজ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর মেনি ইয়ার্স। একটু লিখে দিলে কি আমি 2 পাবো? আমি কিন্তু 2 পাবো না। আমরা কিভাবে লিখতে পারি এটার উত্তরটা, এটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি? এটার অ্যান্সারটা আমরা লিখতে পারি, it is dream that has fascinated philosophers for many years, yet no exact answer অথবা meaning has been found। এইভাবে rather than আমরা যদি শুধু লিখতাম dream has fascinated philosophers for many years, এইটা না লিখে আমরা যদি এইভাবে করে লিখি it is dream that has fascinated philosophers for many years yet no exact meaning has been found, এইভাবে লিখলে আমি কিন্তু 2 এ 2 পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে কি প্যাসেজ থেকেই লেখা, বাট প্যাসেজের লেখাটাকে একটু ঘুরিয়ে কোশ্চেনে যেভাবে চাইছে সেভাবে লেখা। ওকে, দেখো হোয়াট ইজ ড্রিম অ্যাকর্ডিং টু প্যাসেজ। ড্রিম কি? এটা কি অ্যান্সার কিভাবে লিখবো? এটার অ্যান্সার কিভাবে লিখবো? এটার অ্যান্সার লিখবো অ্যাকর্ডিং টু প্যাসেজ, according to the passage dream কি ছিল? dream is the images, thoughts and emotions that we experience during sleep। okay, which one is more important, dream or sleep? why? কোন জিনিসটা মোর ইম্পর্টেন্ট? এখন এইখানে অ্যান্সারটা তুমি হচ্ছে তোমার নিজের সাইড থেকে দিতে পারো, তবে ড্রিমের চেয়ে স্লিপটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা লিখবো, দেখো মানে অনেকেই এই কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লেখা, অনেকেই এই কোশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে একদম গতানুগতিক লেখে যে স্লিপ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ড্রিম, এভাবে করে লিখে আর কি। হ্যাঁ, বাট এই জিনিসটাকে লেখার আরো মানে সুন্দর ওয়ে আছে। তুমি কিভাবে লিখতে পারো? এভাবে লিখতে পারো, দাঁড়াও দেখো, it is sleep which is, অথবা আচ্ছা ইট ইজ এই স্ট্রাকচারটা বাদ দিই, কারণ এই স্ট্রাকচারটা অলরেডি দেখাই দিছি। sleep is আচ্ছা, এটা তো আরো গতানুগতিক হয়ে গেল। when comparing
when comparing sleep and dream, so while to na while comparing sleep and dream, sleep is more important. Because কেন? কারণ sleep is a must requirement. Sleep is a must requirement for mental and physical well-being. Okay. Okay. ঠিক আছে, চলে যাচ্ছি। What is the opinion of some researcher regarding dreams? তাহলে ওপিনিয়নটা কি? ওপিনিয়ন কি ছিল? ওপিনিয়ন কি ছিল? The opinion of some researchers is কি ছিল? কেউ কেউ বলতেছে যে ড্রিমটা হচ্ছে এটার কোনো রিয়েল পারপাস নাই। কেউ কেউ বলতেছে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস। আদার বিলিভ যে এসেনশিয়াল ফর মেন্টাল এন্ড ইমোশন হেল্পিং। ওকে, সো এটাই ছিল। তাহলে সাম রিসার্চার ইজ, দ্য ওপিনিয়ন অফ সাম রিসার্চার ইজ dreams serve no real purpose, while others believe কি বিলিভ করে? dreams are essential for our well-being. Okay, for our well-being. Dream is essential for mental and physical well-being. এটা কে বলছে? Who says this? দেখি তো, আমরা চলে যাই প্যাসেজে, কে বলছে দেখি। Who says this and why? While others believe that dreaming is essential for mental and physical well-being. ওকে, সো এটা কে বলছে? এটা নিশ্চয়ই সিগমন্ড ফ্রয়েড বলেনি। এটা কে বলছে? এটা হচ্ছে অথর বলছে, অথর। অ্যান্সার কি লিখবো? অ্যান্সার কি লিখবো? দি author
said, আচ্ছা এখানে y আছে, said the quoted, quoted না, quotation of the question, কোশ্চেনের কোটেশনটা অথর বলছে, ঠিক আছে, অথর বলছে। ওকে, কেন বলছে? বিকজ it is the belief of some researcher, এটা হচ্ছে কিছু রিসার্চারের বিলিফ। ওকে, এই কারণেই অথর কিন্তু এটা বলছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো এখানে হচ্ছে ফ্লো চার্ট আছে। ফ্লো চার্ট বলতেছে read the above text and make flow chart showing characteristics of dream. ড্রিমের ক্যারেক্টারিস্টিক্স বলতে বলছে। ড্রিম হচ্ছে কি, খেয়াল করে দেখো, one is done for you, philosophers fascinated। এখানে এটা করে দেওয়ার মানে হচ্ছে, তোমাদেরকে লাস্ট যেদিন হচ্ছে ফ্লো চার্ট পড়াইছিলাম সেদিন বলে দিছিলাম যে এখানে এটা করে দেওয়ার মানে হচ্ছে তোমাকে দেখায় দিচ্ছে যে তুমি কোন স্ট্রাকচারে লিখবা, কোন স্ট্রাকচারে লিখবা। এখানে ফিলোসফার্স ফ্যাসিনেটেড, তাহলে নাউন প্লাস ভার্বের 3, নাউন প্লাস ভার্বের 3। সো আমার এই স্ট্রাকচারেই এই ফ্লো চার্টটা শেষ করতে হবে। বাকি 5টা বক্সে আমার এই স্ট্রাকচারেই লিখতে হবে। তাহলে ড্রিমের ফ্যাসিনেশন, ড্রিমের ক্যারেক্টারিস্টিক্স আমরা চলে যাই, ড্রিমের ক্যারেক্টারিস্টিক্সে আমরা চলে যাই। এখানে দেখো, সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ, এটাকে কিভাবে লিখবো? অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এটাও তো হচ্ছে ড্রিমের একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক না? তাহলে এটাকে কি লিখবো? এটাকে লিখবো কি, এটাকে কি লিখবো, এটাকে কিভাবে লিখবো? প্যাসেজে ছিল কি? প্যাসেজে ছিল ফ্যাসিনেটেড ফিলোসফার্স, ঠিক না? তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে এম্পিরিক্যাল। আচ্ছা, এটা একটু ছোট করে নিই। empirically researched, empirically research, হ্যাঁ রিসেন্টলি। ওকে, আর কি, আর কি? characteristics of dream, এই দেখো, dream can include images, thoughts and emotions that are experienced during sleep, extraordinary vivid and এই জিনিসগুলো আমরা লিখতে পারি। এই জিনিসগুলো আমরা লিখতে পারি। sleep experienced, extraordinarily vivid, very vague, okay.
আচ্ছা, এখানে এই যে ভার্বের থ্রি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। সো এখানে ওইভাবেই দেওয়া আছে। হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন আসতে পারে সবগুলোই কি ইডি যুক্ত হবে কিনা। ইডি যুক্ত না হয় অ্যাডজেক্টিভেও দিলে হবে। ওকে, এই যে এক্সট্রাঅর্ডিনারি, ভেরি বেগ, রিয়েল পারপাস, এটা তো আবার রিয়েল পারপাসটা তো আবার ইয়া হয়ে যায়। সার্ভ, রিয়েল, রিয়েল পারপাস সার্ভড। ওকে, এরকম এই হচ্ছে ফ্লো চার্ট। তারপর হচ্ছে সামারাইজ দ্য অ্যাবভ টেক্সট, যে প্যাসেজটা আমরা পড়লাম সেটা সামারি তোমাকে লিখতে বলছে। ওকে, সো তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এটাকে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে, হ্যাঁ, যারা যারা এখনো ওই সামারি লেখার ক্লাসটি করো নাই, তারা অবশ্যই ওই ক্লাসটি করে অবশ্যই হচ্ছে এই প্যাসেজের সামারিটা লিখে আমাদের পাবলিক গ্রুপে তুমি হচ্ছে কি পোস্ট করে দিবা এটা সামারিটা। ওকে, তোমার অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দেওয়া হইলো। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক হিসেবে দেওয়া হইলো। ওকে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আজকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস ছিল। ওকে, আরো দুই একটা হচ্ছে তোমাদেরকে প্যাসেজ আমি পড়ায় দিব, আরো দুই একটা প্যাসেজ পড়ায় দিব, আরো দুই একটা ক্লাস নিয়ে তোমাদেরকে প্যাসেজ পড়ায় দিব। দেন আমরা হচ্ছে ফার্স্ট পেপারের রাইটিং পার্টে যাব। ফার্স্ট পেপারের হচ্ছে অনেকগুলা ক্লাস নিতে হবে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের উপর এবং রিঅ্যারেঞ্জের উপর, যে জিনিসগুলোতে আসলেই সবার সমস্যা হয়। হ্যাঁ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জের উপর ক্লাস নেওয়া হবে। তো সবাই হচ্ছে আশা করি সেই ক্লাসগুলো করবা। এখন সামনেই হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসতেছে, তো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করে ফেলবা। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।